নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব গীতা পড়ার নিয়ম। গীতা কিভাবে পড়বেন? গীতা কিভাবে পড়বেন এ নিয়ে অনেকের মনে নানা রকম প্রশ্ন থাকে। গীতা পড়ার জন্য একটা নিয়ম করুন। গীতা কে? গীতা সাক্ষাৎ কৃষ্ণ। আমি কে? আমি সাক্ষাৎ অর্জুন। গীতার যে কোনো পৃষ্ঠার খুলুন, তারপর আপনার জীবনের সকল সুবিধা, সকল সমস্যা হৃদয়ে ধারণ করে গীতার যে কোনো জায়গা থেকে পড়া শুরু করুন। আর শ্রীকৃষ্ণ যেখানে বলেছেন, হে কৌন্তেয় অর্থাৎ অর্জুন, এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক জায়গায় অনেক নামে সম্বোধন করেছেন। যেখানে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্বোধন করেছেন সেই জায়গায় নিজের নাম বসাতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, হে ইন্দ্রেশ তুমি এটা করো, হে কৌন্তেয় তুমি এটা করো, হে অর্জুন তুমি এটা করো। আর কৃষ্ণ যে কাজগুলি অর্জুনকে করতে বলেছেন সেই কাজগুলো আপনি করুন। এইভাবে যদি আপনি প্রতিদিন গীতা পড়তে থাকেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। আমি আমার মতামত বললাম, আপনাদের কি মনে হয়? এইভাবে যদি গীতা পাঠ করা হয় তাহলে কি তাড়াতাড়ি জীবনের সকল সমস্যা দূর হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।